যে ভয়ের স্বপ্ন আমরা দেখে যাচ্ছি, এটা বুঝতে হবে যে আমাদের অবচেতন মনের মধ্যে আমরা বড় খারাপ অবস্থায় আছি, বড় দুর্বল অবস্থায় আছি। আমাদের অবচেতন মন শক্তিশালী নেই, এটা বুঝতে হবে। আমাদের ভিতরই মন শক্তিশালী নেই। আমি বাইরের থেকে যতই বলছি আমি বড় শক্তিশালী, কিন্তু আমার ভিতরই মন শক্তিশালী নেই। সেটা আমার স্বপ্নই বলে দিচ্ছে আমাকে। নয়তো আমি স্বপ্নের মধ্যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় পাওয়ার মতন স্বপ্ন দেখতাম না। দেখা যায় মানুষ বিভিন্ন রকমের চিন্তাগ্রস্ত ব্যক্তি থাকে, বিভিন্ন রকমের চিন্তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। লোভী ব্যক্তি হলে লোভের আধারে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে থাকে। সে সেখানে কিছু পেয়ে গেছে, স্বর্ণ পেয়ে গেছে, হীরা পেয়ে গেছে, এরকম বিভিন্ন রকমের স্বপ্ন সে দেখতে থাকে। এটা বুঝতে হবে তার অবচেতন মনের মধ্যে এক লোভের যে ভাবনা, সেটা বড় প্রকাশিত রূপে রয়েছে। তো এই যে ভিতরের মনটা আছে, সাবকনসিয়াস মাইন্ড, সেইখানেই স্বপ্নের বিশেষ একটা ভূমিকা আছে। আমরা সারাদিনে যা কিছু করি, আমরা যা দেখি, যা শুনি, যা বলি, যা কাজকর্ম করি, সব কিছুর মধ্যেই আমাদের সাধারণত কোন মাইন্ড কাজ করতে থাকে, কোন মন কাজ করতে থাকে? আমাদের কনসিয়াস মাইন্ড, মানে আমাদের চেতন মন, বাইরের মন, সেটাই বিশেষভাবে কাজ করতে থাকে। হ্যাঁ, ভিতরে অবচেতন মন সূক্ষ্মভাবে তো কার্যরত থাকে, কিন্তু সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কি হয়? তখন এই যে বাইরের মনটা আছে, কনসিয়াস মাইন্ডটা আছে, চেতন মনটা আছে, সেটা কি হয়? সেটা অনেকটাই ধিমি হয়ে যায়, বলা যেতে পারে। সেটা সে সময় আর সেভাবে কাজ করে না। তখন এই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আছে, এই যে আমাদের অবচেতন মন আছে, সেই অবচেতন মনের মধ্যের কার্যগুলি প্রকাশিত হয় আমাদের সামনে, সেগুলি বেরিয়ে আসে যেন। তখন বেরিয়ে আসলে কি হয়? সেগুলি আমাদের মধ্যে স্বপ্ন হয়ে আসে, বিভিন্ন রকমের স্বপ্ন হয়ে তখন সেগুলি আসে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, অবচেতন মনের মধ্যে যা কিছু পড়ে আছে, সেগুলি বিভিন্ন রকমের ছবি হয়ে, বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ছবি হয়ে স্বপ্নের মধ্যে ভেসে ওঠে। আমরা অবচেতন মনের আধারে যেরকম হয়ে আছি, সেরকমই কিছু কিছু আমরা স্বপ্ন দেখে থাকি। আমরা আমাদের অবচেতন মন কেমন আছে এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের স্বপ্নকে নিয়ে বড় অধ্যয়নের প্রয়োজন আছে। সেই বিষয়ে মনোবিজ্ঞানিকরা, আধুনিক মনোবিজ্ঞানিকরা বিশেষ অধ্যয়ন করেছে। তা আমরা দেখতে পারি আমাদের স্বপ্নকে, সেই আধারে আমাদের যে ভিতরের মনটা আছে এটা কেমন হয়েছে সেটা আমরা বুঝতে পারি। স্বপ্ন দেখা খারাপ কিছু নয়, এটা একটা সংকেত। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা ভিতরে কেমন হয়ে আছি। বাইরে বাইরে আমরা বুঝতে পারি না যে বাইরের দিক থেকে তো আমার মনে হচ্ছে আমি ঠিকই আছি, আমার মন তো ঠিকই আছে, কিন্তু ভিতরে আমাদের মন কেমন আছে সেটা আমার স্বপ্নই কিন্তু আমাকে বলে যে আমি ভিতরে কেমন হয়ে আছি। যে ভয়ের স্বপ্ন আমরা দেখে যাচ্ছি, এটা বুঝতে হবে যে আমাদের অবচেতন মনের মধ্যে আমরা বড় খারাপ অবস্থায় আছি, বড় দুর্বল অবস্থায় আছি। আমাদের অবচেতন মন শক্তিশালী নেই, সেটা বুঝতে হবে। আমাদের ভিতরই মন শক্তিশালী নেই। আমি বাইরের থেকে যতই বলছি আমি বড় শক্তিশালী, কিন্তু আমার ভিতরই মন শক্তিশালী নেই। সেটা আমার স্বপ্নই বলে দিচ্ছে আমাকে। নয়তো আমি স্বপ্নের মধ্যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় পাওয়ার মতন স্বপ্ন দেখতাম না। দেখা যায় মানুষ বিভিন্ন রকমের চিন্তাগ্রস্ত ব্যক্তি থাকে, বিভিন্ন রকমের চিন্তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। লোভী ব্যক্তি হলে লোভের আধারে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে থাকে। সে সেখানে কিছু পেয়ে গেছে, স্বর্ণ পেয়ে গেছে, হীরা পেয়ে গেছে, এরকম বিভিন্ন রকমের স্বপ্ন সে দেখতে থাকে। কিন্তু বুঝতে হবে তার অবচেতন মনের মধ্যে এক লোভের যে ভাবনা, সেটা বড় প্রকাশিত রূপে রয়েছে। তো এই যে স্বপ্ন, বিভিন্ন রকমের স্বপ্ন, মানুষ সাপের স্বপ্ন দেখে অনেক বেশি, কেউ বাঘের স্বপ্ন দেখে, বাঘ ওকে কামড়াতে আসছে, সাপ ওকে দৌড়াচ্ছে, এরকম বিভিন্ন রকমের স্বপ্ন মানুষ দেখে থাকে। আর এই যে স্বপ্নগুলি দেখা হচ্ছে, এটা আমাদের অবচেতন মনের মধ্যের অবস্থাকে দেখাচ্ছে, যে আমাদের অবচেতন মন কেমন হয়ে আছে সেটা আমাদের বোঝাচ্ছে। যদি আমরা অবচেতন মনকে বুঝতে চাই, যদি আমরা আমাদের ভিতরই মনকে বুঝতে চাই, তবে স্বপ্নকে দেখে সেটাকে যদি মনে থাকছে, সেটাকে নিয়ে কি করা, খেয়াল করা, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা, যে আমি এমন স্বপ্নটা কেন দেখলাম, এমন স্বপ্নটা দেখার পিছনে কি কারণ থাকতে পারে, দেখা, খেয়াল করা, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। নাকি সেটা নিয়ে এই ভাবা যে এই স্বপ্ন দেখেছি সে স্বপ্ন। আমরা সাধারণত স্বপ্ন দেখলে ভাবি স্বপ্ন দেখছি কি হয়েছে, তো স্বপ্ন দেখছি তো কি হয়েছে এমন নয়, কিন্তু স্বপ্ন দেখার পিছনে অনেক বড় হাত আছে আমাদের অবচেতন মনের। তাই
তাই অবচেতন মন মানে ভিতরি মন যদি তোমার খারাপ হয়ে আছে, তুমি বাইরে যতই চেষ্টা করো ভালোভাবে কাজ করার, ভালোভাবে কথা বলার, ভালো কিছু শোনার, ভালো কিছু দেখার, সেটা হয়ে ওঠা কিন্তু বড় কঠিন হবে। আমরা বাইরে বাইরে চাই না অনেক সময় যে আমরা সঠিক কাজ করি, আমরা সঠিকভাবে করি, সবাই চাই আমরা সঠিকভাবে কাজ করতে, কিন্তু পারি না কিন্তু আমরা সঠিকভাবে কাজ করে উঠতে। দেখা যায় যে আমরা যেন কি একটা বসে, কিসের একটা বসে আমরা যেন যেরকম আছি সেরকমই কিছু কিছু কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু সঠিকভাবে যেটা চাই, আমরা যেটা চাই অনেক সময় এটা করতে, অনেক সময় এটা করে উঠতে পারি না। যেমন সকালবেলা উঠতে চাই, অনেক মন দিয়ে পড়াশোনা করতে চাই, বা আমি এমন কোনো কাজ একটা খুব ভালো করে করতে চাই, কিন্তু করার বেলায় গিয়ে করে উঠতে পারছি না। তো এটাতে আমাদের যে অবচেতন মন অনেক বড় তাতে হাত রয়েছে। অবচেতন মনের যে অবস্থা সেটা নির্ধারিত হচ্ছে। যদি তোমার অবচেতন মনের অবস্থা ঠিক নেই, তবে তুমি যতই চাও বাইরের মন দিয়ে, চেতন মন দিয়ে সব কিছু ঠিক করে করতে পারবে না। তোমার ভিতরে গিয়ে ভিতরি মনকে ঠিক করতে হবে। যত সময় পর্যন্ত আমরা ভিতরি মনকে গিয়ে ঠিক করতে না পারবো, ভিতরি মনকে বুঝতে না পারবো কীরকম হয়ে আছে, তত সময় পর্যন্ত কিন্তু আমরা বাইরে যতই চেষ্টা করি যত কিছু করে করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। তো স্বপ্ন দেখলে খারাপ কিছু নয়, স্বপ্নকে নিয়ে ধ্যান করা, বুঝার চেষ্টা করা, এর পিছনে কী কী কারণ রয়েছে, এগুলি দেখার পিছনে কী কী কারণ রয়েছে, আর বুঝতে পারলে তখন সেগুলিকে আমরা ঠিক করার প্রয়াস করতে পারবো। না বুঝতে পারলে ঠিক করার প্রয়াসই বা কীভাবে করবো, যে কী হয়ে আছে আমার ভিতরে, আমার অবচেতন মন, সেটা যদি বুঝতেই পারছি না, তো কীভাবে আমরা ঠিক করব? তো স্বপ্ন মনে থাকলে খারাপ কিছু নয়। অনেক মানুষের স্বপ্ন মনেই থাকে না। তো স্বপ্ন মনে থাকলে সেটাকে নিয়ে ধ্যান করা, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে, সেটাকে বুঝার চেষ্টা করা, এটা কেন দেখেছি, এর দ্বারা অবচেতন মনের বুঝা, এবং তখন আমরা নিজেকে ঠিক করতে পারবো এবং চেতন মনের দ্বারা, বাইরের মনের দ্বারা ঠিক ঠিক কাজ করতে পারবো। বোঝা যাচ্ছে? তো স্বপ্ন ভালো দেখা, অধ্যয়ন করা যেতে পারে, পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে।